আমাকে যেতে হবে। আমার এমনি অবশ্য একটা ফিক্সড প্রোগ্রাম থাকে। এই নবমীর দিন দিল্লিতে রামনবমী হয় এবং ওই দশেরা রাবণ পোড়ানো হয়। এই সেইটাই প্রেসিডেন্ট অ্যাটেন্ড করে 1950 সাল। বাবু রাজেন্দ্র প্রসাদ যখন প্রেসিডেন্ট তখন উনি এই অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করতেন এবং পরবর্তীকালে সব প্রেসিডেন্টের পক্ষে এটা মোটামুটি এটা বাধ্যতামূলক হয়ে গেছে যে এটা অ্যাটেন্ড করা দরকার। এবং কালাম সাহেবও করেছেন, ফখরুদ্দিন সাহেব করেছেন 74 সালে, তোমার জাকির হোসেন সাহেব করেছেন, সবাই। তাই সেই অনুষ্ঠানটা কালকে 5টায় আমার ঠিক ছিল। আমি যাব আগামীকাল সকালে পুজো করে এমনভাবে পৌঁছবো যাতে 5টার মধ্যে পৌঁছতে পারি। কিন্তু ইতিমধ্যে ওই সাইক্লোনিক ওয়েদার হওয়ার জন্যে এরা বলছে যে রাত্রিতে একে এটা বাড়বে, অ্যাগ্রাভেট করবে, সেই জন্য একটু আগিয়ে দিলাম। ভারতের সীমান্তে পাকিস্তানের আক্রমণ বারবার হচ্ছে, এদিকে দেশের মধ্যে নারী নির্যাতন করছে, বিভিন্ন পরিস্থিতিকে সামনে রেখে কি বার্তা দেবেন? না, এ ব্যাপারে তো ধরো আমার মন্তব্য করি না আমি, কারণ এটা হচ্ছে গিয়ে যারা সরকারের দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী আছেন, এই দপ্তরের জন্য সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তর আছে, প্রতিরক্ষা দপ্তর আছে, তারা বলবে। কাজে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। সরকারের যেটা নীতি, প্রেসিডেন্ট সেই সরকারি নীতিটাকেই রূপান্তরিত করে এবং সেইটিই বলে। তার বাইরে প্রেসিডেন্ট হ্যাঁ, দেশের মানুষের জন্য কি বার্তা দেবেন? না, আমি ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি, তোমার শুভেচ্ছা একটা আমি পাঠিয়ে দিয়েছি রাষ্ট্রপতি ভবন থেকে, যে আমরা সমস্ত এই যে আমাদের উৎসবটা, এই উৎসবটা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমরা এটাকে সামাজিক উৎসবে রূপান্তরিত করেছি। পারস্পরিক মেলামেশা, সৌহার্দ্য, ভালোবাসা, ভাবনা, চিন্তা, এই যে একটা সামাজিক সুস্থ পরিবেশ তৈরি করা, সেগুলি এই ধর্মীয় অনুষ্ঠানকে অতিক্রম করে সামাজিক চরিত্র লাভ করছে। এবং আমাদের এখানে শুধু দুর্গাপুজো উপলক্ষে নয়, ঈদ উপলক্ষেও যারা মুসলমান নয় তারাও কিন্তু এসে ঈদের কোলাকুলি করে, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করে। দুটো ঈদই, ঈদুল ফিতর এবং ঈদুজ্জোহা, বড়দিন। কাজে আমাদের সংস্কৃতিতে ধর্ম তার আনুষ্ঠানিক রীতি আচার, রীতিনীতি, সেটা যেমন আছে থাক, এবং সেটা যেমন লোকে পালন করছে করুক, তার সঙ্গেও কিন্তু সামাজিক পরিকাঠামোটা অনেক বেশি বড় হয়েছে। সেই জন্য আমি এবারে বিশেষ করে বলেছি যে আমাদের মধ্যে যাতে ভেদভাব, সাম্প্রদায়িক বুদ্ধি, বিচ্ছিন্নতাকামী বুদ্ধি, এগুলো দূর হয়ে কল্যাণ বুদ্ধি মানুষের মধ্যে আসে, সেটা দেখার দরকার। স্যার, আপনার দাদুর সঙ্গে আজকে কথা হলো, সুচিস্মিতা মুখার্জি 13 বছর পর গ্রামের মাটিতে ফিরে এসছে দাদুর শাড়ি পরে, এবং সে বলছে বিদেশের যে পুজোর যে আড়ম্বনা আর এখানকার যে নস্টালজি, এটা দেশে মুগ্ধ হয়ে গেছে। আপনার কি কোথাও মনে হয় স্যার এই নস্টালজি? ন্যাচারালি সে বাড়ির মেয়ে, নাতনি বাড়ির মেয়ে 13 বছর পরে আসছে, এবং আমি তো বললাম যে ওই হচ্ছে আমাদের বাড়িতে এবার সবচেয়ে বড় ভিআইপি। কারণ 13 বছর ওখানে বিলেতেই ছিল, প্রায় 6-7 বছর পড়াশুনো করলো। পড়াশুনো শেষ করে এই বছরই এমএসসি করে তারপরে আবার ওখানেই চলে যাবে চাকরি করতে। বললাম যা, থ্যাংক ইউ, সব ভালো থাকবে এবং সবাই খেয়ে যাবে।